আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই পরোটার রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ, আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে যদি বাড়িতেই হোটেল স্টাইলের খাস্তা মুচমুচে মোগলাই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আসুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। তার জন্য একটি পাত্রে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দেব সামান্য লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে ময়ান দিয়ে নেব। দেখুন ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। যখন ময়দাটা দেখবেন এইভাবে মুঠো করে বাঁধলে মুঠো হয়ে যাবে, আর হাতে একটু চাপ দিলেই ছড়িয়ে যাবে, তখন বুঝবেন যে ময়ান দেওয়া হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব, একবারে বেশি পানি দেব না। দেখুন খুব ভালো মতো ময়দাটা মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। টোস্ট বিস্কুটগুলো হাতে ভেঙে নেব, তারপর মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেব। দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ বাটার সাথে ভেজে নেব। এখন দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব চিনে বাদাম। বাদামটা আমি ভেজে খোসা ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছি। বাদামটা দিলে একটু ক্রাঞ্চি ভাব আসে। এটা একেবারে অপশনাল, চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এইবার সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। এখন লো ফ্লেমে ব্রেড ক্রাম্বসটা ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো মতো ভেজে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নেব। আর একটা বাটিতে 2টো ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বসের মিক্সচার। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন রেখে দেব। এইবার তৈরি করে নেব মোগলাইয়ের পরোটা। এখন ময়দার ডোটা ভালো করে আরও একটু মেখে নেব। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে বেলে নেব। বেলার আগে পিঁড়ে ও বেলুনে ভালো করে তেল মাখিয়ে নেব।
দেখুন পরোটাটা খুব বড় করে বানিয়ে নিতে হবে। আমি একটা বড় পরোটা বানিয়ে নিয়েছি। মাঝখানে দিয়ে দেব ডিমের গোলা, একটু ছড়িয়ে দেব। এরপর দুই পাশটা ভাঁজ করে নেব। উপরের দিকটাও এইভাবে ভাঁজ করে নেব। ধারগুলো একটু চেপে চেপে দেব, তাহলে আর ভিতরের মিশ্রণটা বেরিয়ে আসবে না। দেখুন পরোটাটা তৈরি হয়ে গেল। এখন সেঁকে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। পরোটাটা সাবধানে তুলে গরম তেলে ছেড়ে দেব। একটা পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেলে উল্টে ওপর পিঠটাও সেঁকে নেব। চুলার আঁচটা কিন্তু লো করে ভাজতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। খুন্তি করে গরম তেল তুলে পরোটার উপরে দিতে হবে। উল্টে পাল্টে ভালো মতো সেঁকে নিয়েছি, তুলে নেব। একইভাবে আর একটা পরোটা বানিয়ে নেব। দেখুন বানিয়ে নিয়েছি। একইভাবে এই পরোটাটাও সেঁকে নেব। এই পরোটাটাও ভেজে নিলাম। একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। দেখুন সবগুলো পরোটা ভেজে নিলাম। কতটা মজাদার ও পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।